কি করতে হবে না, অনুসরণ করতে হবে, কিভাবে ওপরে উঠলো সেটার চেষ্টা করতে হবে। তাই বলছে স্বামীজি বলছেন, মনে রেখো তুমি যাকে পিছনে ফেলছো সেও তোমাকে পিছনে টানবে। নিন্দা করো না, তাতে নিজেরই ক্ষতি, কারণ সেই চিন্তাগুলো মনের ওপর দাগ রেখে যায়। কারোর দোষ দেখলে, ক্রমাগত নিন্দা করলে ডিপ্রেশন আসতে বাধ্য। একদম সাইকোলজিক্যাল কথা, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল থিওরেম। আর মা তো বলেছেন, যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজে। তাহলে কি বলছে ভালো করে বুঝতে হবে এটা জিনিসটা, যে ক্রমাগত নিন্দা করলে, ক্রমাগত দোষ দেখলে ডিপ্রেশন আসতে বাধ্য। ডিপ্রেশন মানে অবসাদ, মানসিক ক্লান্তি, ফ্যাটিগনেস ইন আওয়ার মেন্টালিটি, আমাদের মানসিক অবসাদ এসে উপস্থিত হবে। বুঝতে পারছো? এই স্বামী স্তবপ্রিয়ানন্দজি বলছেন, অল্প বয়সী ছেলেমেয়েরা এসে বলছেন যে তারা ডিপ্রেশনের শিকার। ডিপ্রেশন আরো সাংঘাতিক। ফরেন কান্ট্রিতে আমাদের যেটা এখন এইসব সেগুলো শিখে শিখে আমাদের এরকম হাল হচ্ছে, ফরেন কান্ট্রিতে কি 19-20 বছরের মধ্যে সব ভোগ হয়ে গেছে। একটা মানুষ সারা জীবনে যত ভোগ সুখ অর্জন করতে পারে সারা জীবনে, থ্রু আউট দ্য হোল লাইফ, সেই সমস্ত ভোগ সুখ তার সুখ দুঃখ সমস্ত কিছু 20-21 বছরের মধ্যে সব কমপ্লিট ভোগ করা। 20-21 বছরের মধ্যে, তাহলে আর তো ভোগ কিছু বাকি নেই, সেটা বাঁচবে অনেক দিন। তাহলে 20-21 বছরের পর তার কিরকম অবস্থা হবে? টোটাল ফ্রাস্ট্রেশন, টোটাল ডিপ্রেশন, সে বুঝতেই পারছে না যে আর কি করবে, যত ভোগ আছে সব হয়ে গেছে, সে ভোগও করতে ভালো লাগছে না, ওগুলো সব পরিচিত হয়ে গেছে, সে তখন মানে সুইসাইড করবে। এই জন্য ওইসব জায়গাতে সুইসাইডের হার অনেক বেশি। তার কারণ হচ্ছে ডিপ্রেশন, মানসিক অবসাদ। এইটা শারীরিক অবসাদ নয়, মানসিক অবসাদ। তাই বলছে এখানে কি সুন্দর করে কথাটা, যে অল্প বয়সী ছেলেমেয়েরা এসে বলছেন তারা ডিপ্রেশনের শিকার, এর থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজেন তারা। স্বামী বিবেকানন্দ বলছেন, নিজে ভালো হও আর অন্যকে ভালো করার চেষ্টা করো। কি বলছেন? বি গুড অ্যান্ড টু মেক গুড। আগে থেকে ভালো হওয়ার চেষ্টা করো, বি অ্যান্ড মেক ইজ দ্য হোল রিলিজিয়ন। বি গুড, তুমি নিজে ভালো হও, অ্যান্ড টু ডু গুড, ভালো কাজ করো, যারা ভালো কাজ করছে তাদের সহায়তা করো, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তাই বলছে নিজে ভালো হও, অন্যকেও ভালো করার চেষ্টা করো। পূজ্যপাদ আত্মস্থানন্দজি বলতেন, নিজের ভিতরে যে আগুন আছে সেটিকে জ্বালাও, সেটিকে দাও দাও করে জ্বালাতে পারলেই মনের সব অন্য কাজ শেষ হয়ে যাবে। এই যে কথাটা, এই কথাটার খানিকটা অংশ আমাদের বুদ্ধদেব বলতেন। বুদ্ধদেবের যখন মহাপরিনির্বাণ হচ্ছে, চলে যাবে, এই দেহ পরিত্যাগ করবে, তখন আমাদের যে শিষ্য আনন্দ, তিনি বললেন, প্রভু একটু চলে যাবেন, আমাদের কি হবে? তো উনি উপদেশ দিলেন কি, আত্ম দীপো ভব, সেলফ এনলাইটেন্ড, নিজের ভেতরে যে দীপটা জ্বলছে সেইটাকে আগে জ্বালাও, আত্ম দীপো ভব হও। যদি তোমার ভেতরের দিকটাকে জ্বালিয়ে দাও, সেলফ ম্যানিফেস্টেড হতে পারো, ভেতরের জন্য যে শক্তি সেটাকে যদি পূর্ণভাবে ম্যানিফেস্ট করতে পারো, ওপেন করতে পারো, তাহলে অন্যদেরকে জাগাতে আর কোনো অসুবিধা হবে। নিজে তুমি যদি না জাগো তো অন্যদেরকে জাগাবে কি করবে? নিজে যদি মুক্ত হবার কৌশল না জানো তাহলে অন্যকে মুক্ত করবে কি করে? তুমি তো সংসারবদ্ধ। যে জানে মুক্তির উপায় সে তো সবার আগে নিজে মুক্ত হবে। যে জ্যোতিষ চেষ্টা করছে, আমি বশীকরণে সিদ্ধ হস্ত, আমি একদম মৃত্যুকে জয় করে দেবো, কারণ তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার গুলো কেউ মরতো না, বিরাট একটা লাল পেট্টি বাদ দিয়ে কি মৃত্যুকে জয় করা যায়? বা গলায় 10-12টা রুদ্রাক্ষ পরে থাকলে, মরার গুলি নিয়ে বসলে এখান থেকে উদ্ধার করা যায়? তার ফ্যামিলি কেউ তো মরতো না। এই জগতের যারা সাধক, যে সমস্ত সাধক যারা ছিল, তারা কেউ জ্যোতিষী নয়, সাধক, তাদের কন্ট্রোলে ছিল গ্রহ নক্ষত্র সব কিছু, তাই না? এই যে জরৎকারী ঋষি জরৎকারী, যে মনসা মায়ের যে স্বামী জরৎকারী, সেই জরৎকারুর সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুয়ে আছে, মা মনসা তাকে বলে, স্বামী উঠো, তোমার সন্ধ্যা করতে হবে না। তখন বলে, সূর্যের 7 দিনে আমি শুয়ে আছি, সূর্যের 7 দিনে অস্ত যায়, সূর্য যেতে পারছে না, সাধনার এত তেজ যে সূর্য অস্ত যেতে পারছে। এগুলো হচ্ছে সাধনার দ্বারা সম্ভব। আর জ্যোতিষীরা মনে করছে আমি এত বড় বড় সাধনা করে ফেলেছি যে আমি বশীকরণের জন্য সিদ্ধহস্ত, মৃত্যুঞ্জয়, এই যোগ সেই যোগ, অমুক তমুক কাটিয়ে দিচ্ছে, সমস্ত কিছু করে দিচ্ছে, কিন্তু আদৌ কি হচ্ছে কিছু? কোনো বেনিফিট পাচ্ছে না লোক, কোনো বেনিফিট পাচ্ছে না। মনে হচ্ছে কিছুদিনের জন্য কিছু হচ্ছে, তাই তারা স্যাটিসফাই,
কিন্তু আলটিমেট তাদের কিছু হচ্ছে না। মানে হাঁটুর যন্ত্রণা সারাতে গেছে বলে লাথি মেরে হাঁটুর যন্ত্রণা সারিয়ে দিচ্ছে। কিছুদিন পরে বলে বাবা আর বসছে না। বলে কেন? বলে বাবা নিজেরই হাঁটুর যন্ত্রণা। বলে এবার বাবাকে কি লাথি মারবে? বাবাকে লাথি মারার আর কেউ নেই। তাহলে চিন্তা করে কি ঝামেলা। বাবা সবাইকে লাথি মেরে মেরে এমন কাণ্ড করে দিচ্ছে, হাঁটুর ব্যথা সব ছেড়ে যাচ্ছে। এবার আর বাবা বসছে না। বলে আমার লাইন পড়ে গেছে, সব হাঁটুর ব্যথা নিয়ে এসছে। বলে বাবা আর বসছে না কদিন। বলে কেন বাবা বসছে না কেন? বলে বাবার নিজেরই হাঁটুর ব্যথা। এখন এতগুলো লোকের মধ্যে কে বাবাকে লাথি মারবে? কি ঝামেলা। অথচ ভগবান বলছে যে নিজে যে আমি আমার নামটাই তার মধ্যে সব থেকে বড় শক্তি প্রদান করছি। যদি কেউ কিছু করতে পারে তাহলে সে একমাত্র ওই নামটা করতে পারে। নাম ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। এই কলিযুগে তো পারবেই না। তাই বলছে যে পূজ্যপাদ আত্মস্থানন্দজি বলছে নিজের ভেতরে যে আগুন আছে সেটিকে জ্বালাও, সেটিকে দাউ দাউ করে জ্বালাতে পারলেই মনের সব অন্ধকার শেষ হয়ে যাবে। স্বামী ইন্দ্রেশানন্দজি বলছেন যুদ্ধের মূল কারণ হলো ক্ষমতার লোভ, আর দ্বিতীয় কারণ হচ্ছে অসহিষ্ণুতা। এটা আমরা বাড়িতে দেখতে পাচ্ছি প্রতিদিন আমাদের মধ্যে যে সাংসারিক কলহ, যুদ্ধ বিগ্রহ যা কিছু হচ্ছে, ক্ষমতার লোভ আর অসহিষ্ণুতা, ইনটলারেন্স। আর তৃতীয় কারণ হলো স্বার্থপরতা। কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতা আমাদের শেখাচ্ছে কি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। তার মানেটা কি না সবাই সুখী হোক, সবাই সুখী হোক। সমস্ত জগৎই আমার আত্মীয়, এক অখণ্ড পরিবারের মতো। সমস্ত জগৎই আমার আত্মা হচ্ছে বসুধা এব কুটুম্বকম। এটা হলো সমস্ত জগৎই আমার আত্মীয়, এক অখণ্ড পরিবারের মতো। সবকিছুই ব্রহ্মময়। সর্বম খলু ইদম ব্রহ্ম। সেই এক শুদ্ধ চৈতন্যই সর্ববস্তু এবং ব্যক্তি রূপে বিরাজ করছে। সেই এক চৈতন্য সমস্ত বস্তু আর ব্যক্তি রূপে বিরাজ করছে। স্বামী স্তবপ্রিয়ানন্দজি বলছেন নিজের আদর্শে বেঁচে থাকতে চাইলে সময় মতো ফোঁস করতে হবে। আর নিজের আদর্শে যদি আমি বেঁচে থাকতে চাই, যে আমার স্বতন্ত্রতা, আমি যা বুঝি সেটা যদি প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি জানাতে চাই, তাহলে একটু ফোঁস করতে হবে। সবসময় একটা হাম্বেলনেস, বিনয় থাকলে একটু সমস্যা হবে, সবাই মারিয়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, এরকম একটা ব্যাপার। তাই কি বলছে যে ফোঁস করার অর্থ দুর্ব্যবহার করা নয়, শান্তভাবেই নিজের অবস্থান সম্পর্কে সামনের মানুষকে সচেতন করতে হবে। কি সুন্দর লাইন দেখতে পাচ্ছ। কি বলছে? দুর্ব্যবহার করা নয়, শান্তভাবে, ভেরি পোলাইটলি, ভেরি জেন্টলি, ভেরি হাম্বলি নিজের অবস্থানটা, যে তুমি যা বলছো সেটা আমি আমার জন্য নয়, এটা আমার মত, মাই ওপিনিয়ন, মাই ওন ওপিনিয়ন, সেটা এস্টাবলিশ করা। সামনের মানুষকে সেই ব্যাপারে সচেতন করতে হবে, যাতে সেই মানুষ দ্বিতীয়বার দুর্ব্যবহার করতে না পারে, দ্বিতীয়বার আমাকে এই কাজে আর আহ্বান করতে না পারে, আমাকে এরকম ছোট বড় কথা না বলতে পারে। কারণ আমার অবস্থান আমি জানিয়ে দিয়েছি। এইটাকে যখনই মানুষ তার নিজের সত্তাকে, এরকম মৌলিকত্বকে, স্বকীয়তাকে, নিজের অবস্থানকে প্রকাশ করতে পারে, তাকে কি বলা হয়? যে পারে তাকে কি বলা হয়? এটা কি মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য? এইটা সেটা সে প্রকাশ করে, তাকে কি বলে? এক কথা, এই যে মানুষ প্রকাশ করতে পারে, তার অবস্থানটা লোককে জানাতে পারে, তার অবস্থান সম্পর্কে অন্যকে সচেতন করতে পারে, সেটা মানুষের যে বৈশিষ্ট্য, সেটা কি নাম তার? না, তার নামই হচ্ছে পার্সোনালিটি, তার নামই হলো ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব মানে একটা মেয়ে এরকম হেঁটে যাচ্ছে, তার এত পার্সোনালিটি যে কোনো লোক তাকে গিয়ে কিছু মানে খারাপ ইঙ্গিত করবে, খারাপ কথা বলবে, সেটা পাচ্ছি না। এত সাংঘাতিক পার্সোনালিটি। এই পার্সোনালিটিটাই হচ্ছে সব। দাদা যেটা বললো সেটা কোথায় না, সেটা হিডেন। মৌলিকত্বটা হিডেন হয়ে আছে ওর মধ্যে, সেটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু যেটা রিভিলড হচ্ছে, সেই মৌলিকত্ব যখন প্রকাশিত হচ্ছে, সেটা কি রূপে? পার্সোনালিটি রূপে। মৌলিকত্ব আছে, মৌলিকত্ব আছে বলেই পার্সোনালিটি এক্সিস্ট করছে। কিন্তু সেই মৌলিকত্বটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। কথা বললে তবে বোঝা যাবে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে কথা না বলে, শুধু ভিজুয়ালাইজেশনে বোঝা যাচ্ছে, সেটা হলো তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি। তাই বলছে কি যে দ্বিতীয়বার দুর্ব্যবহার না করতে পারে। শ্রী শুভ গোস্বামীজি মহারাজ বলছে অনেকে আসছে, কিন্তু মুষ্টিমেয় কতজনই শেষ পর্যন্ত থাকবে। মানে অনেকেই ভক্ত হয়ে আসছে, আশ্রমে আসছে, হরিনাম করতে আসছে, শেষ পর্যন্ত কজন থাকবে?
কারণ সকলেরই পরীক্ষা হবে। বৈষ্ণব হওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। তার জন্য দরকার কি? মোটামুটি চারটের কথা বলছে: সাধনা, সময়, ধৈর্য আর তপস্যা। প্রত্যেককেই চ্যালেঞ্জ, তিক্ত অভিজ্ঞতা, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তিক্ত অভিজ্ঞতা হবে, আবার কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হবে। কৃষ্ণ এবং কার স্নেহ, এইবার নতুন একটা শব্দ এলো। কার স্নেহ মানে কি? কৃষ্ণ সম্বন্ধীয়। কৃষ্ণ এন্ড অ্যাবাউট কৃষ্ণ, এই অ্যাবাউট কৃষ্ণকে বলা হচ্ছে কার স্নেহ। কৃষ্ণ এবং কৃষ্ণ সম্পর্কীয়, রিলেটেড উইথ দ্য লর্ড কৃষ্ণ। কৃষ্ণ থেকে কার স্নেহ, কয়েকার মধ্যেন মধ্যেন নয়, রেপ একার, বুঝে গেল? কৃষ্ণ থেকে কার স্নেহ, এরকম বৃষ্ণি থেকে বার স্নেহ, বসুদেব থেকে বাসুদেব, এই যে শব্দগুলো আসছে কৃষ্ণ সম্বন্ধীয়, কৃষ্ণযুক্ত স্নেহ প্রত্যয় করলে কৃষ্ণেয়, সেটাই হলো কার স্নেহ। কার স্নেহ মানে হ্যাঁ, রিলেটেড উইথ লর্ড কৃষ্ণ। সম্পূর্ণ আসক্তি আছে কিনা সেই বিষয়ে সকলেই পরীক্ষিত হবে। টোটাল অ্যাডিকশন, টোটাল অ্যাফেকশন অন লর্ড কৃষ্ণ অনলি। আমার সমগ্র ভালোবাসা, সমগ্র প্রেম, সমগ্র আকর্ষণ, সমস্ত টান ভগবানের দিকে আছে কিনা সেইটা। জড়জগতের প্রতি কণামাত্র আসক্তি থাকলে চলবে না, আর কেবল তখনই এক জীবনে ভগবান ধামে ফিরে যাওয়া যাবে। বোঝা গেল জিনিসটা? অসুবিধা। ঠাকুর সীতারাম দাস বলছেন, এসো এসো প্রার্থনা করো। এসো এসো কি? প্রার্থনা করো, নাম করো, কেবলই নাম করো। নাম কীর্তন মহান জ্ঞান, আর মহান কৃচ্ছতা মহান সত্য। তিনটি জিনিস বললো। মহান জ্ঞান, ব্রেভ, মহান মানে হচ্ছে ব্রেভ, ব্রেভ উইজডম, ব্রেভ স্যাক্রিফাইস এন্ড ব্রেভ ট্রুথ। সেটা এইটা, যে ইহা অভ্যাস করে সে অনায়াসেই মহান স্থানে পৌঁছে যেতে পারে। তাহলে at last we get the ultimate, we get the absolute। হ্যাঁ, তখন আর কিন্তু ব্রেভ প্লেস নয়, মহান স্থান। তাকে ইংরেজিতে কি বলা? বলে এতগুলো মহান তো ব্রেভ বলবে, তাহলে মহান স্থানের ইংরেজি হচ্ছে ব্রেভ প্লেস না। তখন আর মহান স্থান মানে হচ্ছে পরম স্থান। That is called the ultimate, that is called the super absolute, supreme absolute। এই সেইখানে যেতে হবে, যে স্থানে কোটি কোটি জন্ম ধরে আধ্যাত্মিক প্রক্রিয়ার অভ্যাস করে পৌঁছানো যায়। সামনে দেখো ধ্বংসের আগুন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি। এসো এসো প্রার্থনা করো, দেরি করো না। নামের স্বর্গ সমুদ্রে ডুবে যাও, পরম সুখে নিরাপদে অবস্থান করো। নামের মধ্যে ডুবে যেতে হবে। আমার বক্ষে বাস করো, মা বই মা বই মা বই, তিনবার বললেন। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কায় মনোবাক্যে ভয় নেই। স্বামী গগনানন্দজি বলছেন, তুমি শ্রী শ্রী ঠাকুরের চরণে অটুট ভক্তির জন্য প্রার্থনা করেছো, কিন্তু মা, মানে যাকে বলছেন তিনি হচ্ছেন মহিলা, মা তাকে বলছেন মা, প্রথমে সংসারের অভিজ্ঞতা না নিলে তা কি করে সম্ভব হবে? সংসারের অভিজ্ঞতা তুমি না নাও, কি করে জানবে? শ্রী শ্রী ঠাকুরের নাম মানে নিজের ইষ্টমন্ত্র প্রতিদিন করবে। তাছাড়া যখনই সময় পাবে সর্বক্ষণ ইষ্টমন্ত্র জপ করবে। এইরকম জপে সংখ্যা রাখার প্রয়োজন নেই। এরকম জপে সংখ্যা রাখার প্রয়োজন নেই। সংখ্যাটা কে রাখবে? ভগবান। যার নাম করছি তিনি সংখ্যা রাখবেন। আর যখন আমরা নিয়ম মাফিক জপ করছি তখন সংখ্যাটা আমরা রাখছি। আর যখন এরকম সারাদিন ভগবানের নাম প্রীতিপূর্বক জপ করে চলছি তখন সংখ্যাটা আমাদের দরকার নেই, আমাদের জপে কাজ। তাহলে সংখ্যা রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করো যেন উনি তোমাকে সমস্ত রকম সাংসারিক বন্ধন থেকে মুক্ত করেন। ব্যাকুল হয়ে যাও, ব্যাকুল হয়ে যা কিছু তুমি ওনার কাছে প্রার্থনা করবে তা পূর্ণ হবে নিশ্চিত। তা একদম পূর্ণ হবে, ব্যাকুল হয়ে, উইথ আর্জনেস, ইন্টেন্স আর্জনেস তাকে বলা। যত তীব্র ব্যাকুলতা হবে ভগবান সেটা পূরণ করবেন। হ্যাঁ, ভগবান ফুলফিল। এই জীবনের 6টি নীতি কথা, 6 মোরালস অফ লাইফ। কি বলছে? প্রার্থনা করার আগে বিশ্বাস করো। দেখো, যেটা মিলবে না, যেটা মনে হচ্ছে একটু কন্ট্রাডিক্টরি বলবে। প্রার্থনা করার আগে, বিফোর প্রেয়ার ইউ ট্রাস্ট গড। যার কাছে প্রেয়ার করছো তাকে বিশ্বাস করো। তাহলে বলছে প্রার্থনা করার আগে বিশ্বাস করো। তারপরে দ্বিতীয়টা তো একদম কলিযুগে বিরল, বলে কথা বলার আগে শোনো। কেউ শোনে না, আগেই হাত পা নাড়তে শুরু করে। বলো না, কথা বলার আগে
লেখার আগে উপার্জন করো, সে তো বটেই। হ্যাঁ, নাহলে দুদিনের কুটানি সব বেরিয়ে যাবে। দুদিনে বেশ একবার বুম করে বাইক চালাচ্ছে, 3 দিনের মাথা হাত পাততে হবে যে আমাদের তেলের টাকাটা দাও। এখন আমার তেলের টাকা বেড়ে গেছে। এরকম। তাই বলছি খরচ করার আগে উপার্জন করো। কিছু লেখার আগে চিন্তা করো, অবশ্যই। থট পাওয়ার সাংঘাতিক জিনিস। চিন্তা না করে লিখলে ওই লেখাটা লোক খাবে না, লোক নেবে না, তাদের চিন্তা জগতে কোনো প্রভাব ফেলবে না এবং সেটা স্থায়ী হবে না। সেটা দেখা যাচ্ছে আজ থেকে 100 বছর আগে যে গান লেখা হয়েছিল সেই গান আজও মানুষের মুখে মুখে ঘুরছে। দেখা যাচ্ছে তাদের এমনি মেমোরি লস হয়ে গেছে, কিন্তু সেই কবে উত্তম কুমারের লিপে, ছবি বিশ্বাসের লিপে, পাহাড়ি সান্দানের লিপে কি গান হয়েছিল সেই গান গেয়ে দিচ্ছে। মা আপনার তো মেমোরি ল্যাপস হয়ে গেছে, আপনি চিনতে পারছেন না নিজের ছেলেকে ওই গান করছেন, তাহলে এত সেই গোল্ডেন যুগের গান এখনো, তাহলে গানটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে। দেখুন কালকের লেখা হচ্ছে এমন একটা চিৎকার করে গান করলো, আধুনিক ছেলে মেয়েরা বলছে আমি এখন দাও গানটা দেখি, লিরিক্সটা দেখে নিয়ে গাইবো, তাহলে গাইতে পারছে না। মানে সেটা ওই যে মেন্টাল যে এফেক্ট, মেন্টাল যে ইম্প্যাক্টনেস বলে থাকে, সেটা আনতে পারছে না। তাহলে দেখা যাচ্ছে সেই কথাটা এইখানেই যে কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো শেষ পর্যন্ত, আর মরার আগে একবারে মরে যাবো, ঝাঁপ দেবো 4 তলার উপর থেকে, বলো না, তার আগে আমি একটু চিন্তা করে দেখি একবার, শেষটা লাস্ট